সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর বাংলা বিষয়ে শিক্ষার্থীদের জন্য যে নির্দেশিকাটা প্রকাশ করেছে, সেই নির্দেশিকাটা এখানে দেখাবো। তোমাদের যে কাজগুলো করতে হবে, নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীদের সাথে আলাপ করা যাবে। প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে। তবে আজকের সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। তো এখানে দেখো, প্রথমত বসে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা, আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনার অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা, সাফল্য ও বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা রকমের পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ, সকল শিক্ষার্থী এবং শিক্ষক। এই অনুষ্ঠানের আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। কাজ ক, উপরের অনুষ্ঠানে কেন্দ্র করে জোড়ায় আলোচনা ভিত্তিতে নিচের কাজগুলো করো। প্রথমত, এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও। এবারে প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো। এরপর জোড়ায় থাকা সহপাঠীদের সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো। সবশেষ দুইটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো। বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো। এরপরে 2 নম্বরে, তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো। কথোপকথন তৈরির সময়ে নিচের বিষয়গুলো খেয়াল রাখো। কী কী বিষয় খেয়াল রাখতে হবে? কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান নিয়ে। কথোপকথনে সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের ব্যবহার বজায় রাখতে হবে। কথোপকথনে বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য এবং আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে। এরপরে বলছে, কথোপকথনটি লিখতে গিয়ে নিজেদের বাছাই করা ব্যক্তির সাথে কী ধরনের আলাপ করা যেতে পারে, কীভাবে মর্যাদা বজায় রাখা যায়, বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং কিভাবে এগুলোকে লেখায় ব্যবহার করা যায়, এইগুলো নিয়ে পাশের সহপাঠীদের সাথে আলোচনা করতে পারো। নমুনা কথোপকথনটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি কি বিষয় জানতে পারলে তার মূল কথা সংক্ষেপে লিখবে। এগুলোর অ্যান্সার আমি এই ম্যাথলিস্ট ইউটিউব চ্যানেলে দিব। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আরও তোমাদের কি কি কাজ আছে দেখো। এখানে আরও কাজ দিয়েছে, কাজ নাম্বার খ। এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ লেখো। হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠানে উপস্থান করতে চাও। এরপরে অনুচ্ছেদটি 100 শব্দের মধ্যে লেখা যেতে পারে। খেয়াল রেখো, তোমার লেখা অনুচ্ছেদ যেন অন্তত 5 শ্রেণীর শব্দের ব্যবহার থাকে। এই অনুচ্ছেদ যেন অন্তত 5 ধরনের জ্যোতি চিহ্নের ব্যবহার থাকে। এরপরে 3 নম্বর বসে, নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। তোমার অনুচ্ছেদ থেকে 5টি শব্দ নিচের ছকের বাম কলামে লেখো। শব্দগুলো কোন শ্রেণীর তার ডান কলামে লেখো, এখানে লিখতে হবে। এরপরে 4 নম্বর বসে, নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। তোমার ব্যবহৃত 5টি জ্যোতিচিহ্নের ব্যবহার কারণ দেখাও। এখানে জ্যোতিচিহ্ন সহ বাক্য লিখবে এবং জ্যোতিচিহ্ন ব্যবহারের কারণটা তোমার এই জায়গায় লিখতে হবে। এগুলোর অ্যান্সার তোমরা পেয়ে যাবা। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। 5 নম্বরে, এখন তোমাদের লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো 2টি শব্দের বিপরীত শব্দ লেখো। এরপর এই 2টি বিপরীত শব্দ ব্যবহার করে 2টি বাক্য লেখো। বাক্য নম্বর 1, বাক্য নম্বর 2। 6 নম্বরে বলছে, এরপর তোমার লেখা অনুচ্ছেদে যে কোনো 2টি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দের ব্যবহার করে বাক্যগুলো একবার লিখো। বাক্য নম্বর 1, বাক্য নম্বর 2। তারপরে বলা হয়েছে গ নম্বরে, যে এই অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি করো। কাজটি হবে একটি দলীয় কাজ। এটা দলীয় কাজ। 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনার ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কী লেখা হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো একটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো একটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে, যাকে এই লাইনটা ডাবল আসছে। এরপরে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা করতে পারবে। নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা সংক্ষেপে লিখতে হবে। এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে কাজগুলো, সেই কাজগুলো বিস্তারিত আরও ভিডিও আসবে এবং এগুলোর অ্যান্সার আসবে। এই কারণে অবশ্যই
ম্যাথলি যে ইউটিউব চ্যানেলটি আছে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তুমি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।